সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাও যদি আল্লাহর খুশি রাজি, চাও যদি খোদার মেহেরবান, নিসাব পরিমাণ সম্পদ মালিক হও যদি তবে কর কুরবান, হও যদি তবে কর কুরবান। চাও যদি আল্লাহর খুশি রাজি, চাও যদি আল্লাহর খুশি রাজি, চাও যদি খোদার মেহেরবান, নিসাব পরিমাণ সম্পদ মালিক হও যদি তবে কর কুরবান, হও যদি তবে কুরবান। ছাগল ভেড়া গরু মহিষ তাও যত কুরবানি তোমরা, উট নিয়ত যদি শুদ্ধ না হয় যতই করবে সবই ঝুট। ঠিক না? ঝুট মানে মিথ্যা। নিয়ত যদি শুদ্ধ না হয় যতই করবে সবই ঝুট। ছাগল ভেড়া দুম্বা মহিষ দাও যত কুরবানি তোমরা, ও নিয়ত যদি শুদ্ধ না হয় যতই করবে সবই ঝুট। নিয়তে করবে থাকলে তোমার হয় না কবুল কোনো দান, নিসাব পরিমাণ সম্পদ মালিক হও যদি তবে কর কুরবান, হও যদি তবে কুরবান। অন্তরে ভক্তি আর ভালোবাসা খোদার তরে রাখিয়া, অনৈতিকতা আর অসৎ হৃদয় স্বচ্ছ নির্মল করিয়া। অন্তরে ভক্তি আর ভালোবাসা খোদার তরে রাখিয়া, অনৈতিকতা আর অসৎ হৃদয় স্বচ্ছ নির্মল করিয়া। পশু যদি তবে করহে যাবে কবুল করবে রহমান, নিসাব পরিমাণ সম্পদ মালিক হও যদি তবে কর কুরবান, হও যদি তবে কর কুরবান। হাবিল কাবিল কুরবানি দেয় স্বয়ং আল্লাহর নির্দেশে, লিখা আছে সেই নামাজ ইসলামের প্রথম ইতিহাসে, লিখা আছে আজও সেই নাম ইসলামের প্রথম ইতিহাসে। নিয়তের সুক্কাত হাবিলের কুরবানি কবুল করছেন রহমান, নিসাব পরিমাণ সম্পদ মালিক হও যদি তবে কর কুরবান, হও যদি তবে কর কুরবান। চাও যদি আল্লাহর খুশি রাজি, চাও যদি আল্লাহর চাও যদি খোদার মেহেরবান, নিসাব পরিমাণ সম্পদ মালিক হও যদি তবে কর কুরবান, হও যদি তবে কর কুরবান। জবান খুলে বলেন আল্লাহু
আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুসল্লিয়ানে কেরামদেরকে বলবো সময় কিন্তু একেবারে শেষ হয়ে গেছে আর মাত্র 14 মিনিটের মতো আছে 14 মিনিটের মতো সময় বাকি আছে আপনারা যারা এখনো বাড়ি করে আছেন সকলকে অনুরোধ করবো দয়া করে মেহেরবানি করে অতি তাড়াতাড়ি করে আপনারা মসজিদে চলে আসুন আপনারা জলদি করে চলে আসুন আমরা সময় দিয়েছিলাম 8টা থেকে এদিক সেদিক আমরা করবো না আপনারা চলে আসুন তাড়াতাড়ি আমরা সকলের শুকরিয়া তান শ্রবণ করে পড়ি আলহামদুলিল্লাহ আজকে ঈদের দিন আজকে কিসের দিন ঈদের দিন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে উল্লাস তো আমরা সবাই আনন্দের সাথে একজন আরেকজনকে শুভেচ্ছা জানাই আগে আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদ মুবারক আপনারা আমাকে জানান ঈদ মুবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম তো এই ঈদুল আযহা যেটাকে বকরা ঈদ বলা হয় বকরা ঈদ কারণ এই ঈদেই বকরি কুরবানি করা হয় ঠিক না এই জন্য বকরা ঈদ বলা হয় বা কুরবানি ঈদ বা ঈদুল আযহা যাই বলেন তো এই দিনের সবচেয়ে বড় যে কাজ সেটা হচ্ছে কুরবানি সেটা কি কুরবানি এই জন্য আমরা একটু আগে ভাগে নামাজের সময় দিয়েছি আমরা আগেভাগে নামাজের সময় দিয়েছি এই জন্য যে নামাজের পর আজকের দিনের যে মূল্যবান কাজটুকু সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় কুরবানি করা তো আমরা নামাজের পরে কুরবানি করব যদি নামাজের আগে কেউ কুরবানি করে ফেলে এই কুরবানিটা কুরবানি আদায় হবে না এটা নফল হয়ে যাবে কি হয়ে যাবে নফল ওয়াজিব যে কুরবানি সেটা আদায় হবে না এইটা আদায় করতে গেলে নামাজের পরে আদায় করা লাগবে মনে রাখতে হবে কারণ আল্লাহ কোরআনে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আমার আল্লাহ ডাক দেয়া বলেন বন্ধু আমার হাবিব আমার আপনি আল্লাহর জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন সুবহানাল্লাহ প্রথমে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু আমার হাবিব আমার দোস্ত আমার আমি আল্লাহ আপনাকে নিশ্চয় কাউসার দান করেছি অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি এই কাউসারের ব্যাখ্যায় মুফাসসিরিন کرام বলতেছেন শানে হাবিবুর রহমান নামক কিতাবে ইন্না আ'তাইনাকাল কাউসারের ব্যাখ্যায় আল্লামা আহমদ ইয়ারকানাই রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাটা অসংখ্য মুফাসসিরিন کرام করেছেন যেখানে বলা হয়েছে এই কাউসার শব্দটা হলো বহুবচনের বহুবচন এই কাউসারের বহুবচন হলো কাসির এই কাউসারের বহুবচন হলো কাসার এই কাউসারের বহুবচন হলো আকসার এই তিনটা বহুবচন শব্দের বহুবচন যেটা সেটা হচ্ছে কাউসার আর কাউসার মানে হলো অসংখ্য সৌন্দর্য কাউসার মানে হলো সুন্দর বলতে যা আছে সমস্ত কিছু আতাইনা আমার আল্লাহ আমার নবীকে দান করে দিয়েছেন আমার আল্লাহ ডাক দেয়া করে সমস্ত কিছু আপনারা দান করে দিয়েছি কিসের বিনিময়ে জানেন এর বিনিময়ে আপনি কি করেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন আপনি আপনার রবের জন্য কুরবানি করেন সুবহানাল্লাহ তার মানে আগে বলা হয়েছে নামাজের কথা তারপরে বলা হয়েছে কুরবানির কথা ঠিক না এই জন্য আগে ঈদুল আযহার নামাজ পড়তে হবে তারপরে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে এটা আল্লাহর নিয়ম যিনি বলেন না সুবহানাল্লাহ তো আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করব পশু আমরা করছি না পশু আমরা করছি পশু আমরা কিনে ফেলেছি একটু করে ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় আমরা কুরবানি করব গলার মধ্যে ছুরিটা চালানোর আগে অবশ্যই নিয়তটাকে শুদ্ধ করে ফেলতে হবে যদি নিয়ত অশুদ্ধ হইলেও কুরবানি হইতো তাহলে
না? কারণ তিনি গলায় ছুরি চালানোর আগ পর্যন্ত না নিয়মিত কোনো কর্মী ছিল। শুদ্ধ নিয়ত থাকার কারণে কুরবানি হয় না, কিন্তু কুরবানি কবুল করে দিচ্ছেন আল্লাহ। আপনি যখন শুদ্ধ নিয়তে ইখলাসের সাথে একমাত্র আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য আপনি কি করবেন? কুরবানি করবেন। আল্লাহর রাস্তায় আপনি যখন কুরবানি করবেন, পশুর গলায় আল্লাহু আকবার বলে ছুরিটা চালাতে দেরি হবে, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। তা আমরা তো কবুল হয়ে চাই নাকি ঘুষ খাইতাম? যদি বলেন আমরা কি গোশত খাওয়ার জন্য কুরবানি দেব নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেব, আল্লাহ আমাদেরকে গোশত খাওয়ার সুযোগ করে দেবেন, ঠিক না? নিয়তের উপরে সবকিছু। আপনি ঘরের দরজা রাখবেন, আপনি যদি নিয়ত করেন যে আমি আল্লাহ আর রাসূলের সন্তুষ্টির জন্য ঘরের দরজাটা দিলাম, নিয়তটা আপনার ভালো, কিন্তু নিয়তটা ভালো করার কারণে আপনি ঘরের দরজা দিয়ে আক্রমণ করতেছেন। ঘরের দরজা দিয়ে আপনি আক্রমণ করবেন ঠিকই, কিন্তু নিয়তটা হচ্ছে আল্লাহ রাসূলের সন্তুষ্টি। এই নিয়ত শুদ্ধ হওয়ার কারণে যতবার ঢুকবেন যতবার বাইরেবেন আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। নিয়তের উপরে সবকিছু। তো আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুরবানির দিন কুরবানির চাইতে উত্তম আর কোনো কিছু নাই। সুবহানাল্লাহ বলেন না? কুরবানির দিন কুরবানি ব্যতীত উত্তম আর কিছু নাই। তার মানে সর্বোত্তম আল্লাহর রাহে কুরবানি, আল্লাহর রাস্তায় কুরবানি। আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করব, হোক সেটা ছাগল, ভেড়া, দুম্বা, উট, ছাগল যাই হোক না কেন, একটা চার পায়ে জানোয়ার, হালাল জন্তু, এইটা আল্লাহর রাস্তায় আমরা কুরবানি করব। এই কুরবানির বিনিময়ে আল্লাহ আমাদের হায়াত বাড়ায়া দিবেন। কি বাড়ায়া দিবেন? কুরবানি দিলে হায়াত বাড়ে। কুরবানি দিলে হায়াত বাড়ে। কেমন করে বাড়ে শুনেন হাকিকতের কথা। আমার নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব কানায়ে কাবার পাশে, কানায়ে কাবার উপরে হেলান দিয়ে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি ঘুমিয়ে আছেন। ওই মুহূর্তে ঘুমের ধরে তিনি স্বপ্নে দেখতেছেন, কে যেন বলতেছে যে এই কুরাইশ বংশে যার ঘরে আল্লাহ 10টা সন্তান দিবে, তার ঘরে আল্লাহ আখিরি নবীকে পাঠাবেন। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব এই কথা শোনার পরে ঘুমটা যখন ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পর আমার আল্লাহ দরবারে দুইটা হাত বাড়ায়া কাবা শরীফের মধ্যে হাত দিয়া ধরিয়া, কাবা শরীফের গিলাফের মধ্যে ধরিয়া আমার আল্লাহরে ডাক দিয়া করলা, গো আমি তোমার দরবারে, তোমার কানায় কাবার গিলাফ করে তোমার দরবারে একটা জিনিস চাইতেছি, যেই 10টা সন্তান যার ঘরে যাইবে আল্লাহ তুমি তার ঘরে আখিরি নবীকে পাঠাইবা। স্বপ্নটা যেহেতু দেখেছি কাবা শরীফের ভিতরে, অবশ্যই সেটা সঠিক হবে। আল্লাহ মেহেরবানি করে তোমার দরবারে আমি একটা দরখাস্ত করতেছি, ওই 10টা সন্তান যদি তুমি আমার ঘরে দাও, একটা সন্তান তোমার রাস্তায় কুরবানি করে দেব। দেখা গেল একে একে 10টা সন্তান আসছে, সবার শেষে যিনি আসছে উনি হচ্ছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? বাবা আব্দুল্লাহ পৃথিবীতে আসলেন, একে একে 10 ভাই পৃথিবীতে আসলেন। এখন একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহ বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি না কইছিলে এক সন্তান আমার রাস্তায় কুরবানি দিবা, ভুলে গেল না? দাদা আব্দুল মুত্তালিব ঘুম থেকে সজাগ হয়ে সন্তানদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছে, ও আমার 10 জন সন্তান, আমি ওয়াদা করেছিলাম আল্লাহ যদি আমার 10টা সন্তান দেয়, একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি দেব। এখন তোমরা 10 ভাইয়ের মধ্যে কে কুরবান হতে চাও? হাত বাড়াও। দেখা গেল একে 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 10 জনে হাত বাড়ায়া দিছে। 10 জনে আল্লাহর রাস্তায় কুরবানি দিছে। দাদা আব্দুল মুত্তালিব চিন্তা করতে লাগলেন 10 জনে কিভাবে দেওয়া যায়। কারণ উনি স্বপ্নে এটাও দেখছেন যে ওই নবী যার ঘরে আসবেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ। এখন 10 জনে হাত তুলেছে, আব্দুল্লাহ হাত তুলেছে। দাদা আব্দুল মুত্তালিব বলেন, না না কারে দিব, কারে না, একটা কাজ করি, লটারি দেই। কি দেই? লটারি দেই। লটারির মধ্যে যে লাগবে তাকেই কুরবানি করা হবে। সবাই রাজি হলেন। দাদা আব্দুল মুত্তালিব যখন লটারি দিলেন, লটারির মধ্যে আব্দুল্লাহর নাম এসে গেল। কার নাম? আব্দুল্লাহ। বাবা আব্দুল্লাহর নাম এসে গেল। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, যার জন্য কুরবানি দেব তার নামে বিপদে যায়। আবার লটারি দিল, আবার আব্দুল্লাহর নাম উঠলো। যতবার দেন ততবারই আব্দুল্লাহর নাম উঠে, মানে আমার নবীজির আব্বার নাম উঠে।
শেষ পর্যন্ত তিনি কি করলেন বলেন, না না একটা কাজ করি। একজন বুজুর্গের কাছে গেলেন, বুজুর্গের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমি তো এমন এমন সমস্যায় পড়ে গেছি, আমি কি করব? তো একটা কাজ করো, একদিকে আব্দুল্লাহকে রাখো, আর তোমার সম্পত্তির মধ্যে কি আছে? তো আমার সর্বমোট 100 উট আছে। কয়শো? 100 উট আছে। তো তাইলে একদিকে আব্দুল্লাহকে রাখো, আর একদিকে 10টা উট ধরো। যদি আল্লাহ যদি কবুল করে 10টা উট, তাহলে আব্দুল্লাহ বেঁচে যাবে। এইভাবে লটারি দিতে লাগবে, একদিকে আব্দুল্লাহ আরেকদিকে হচ্ছে 10টা উট। তখন লটারি দিলেন, উঠলো আব্দুল্লাহর নাম, আবার সাথে 10টা যোগ করেন, 20টা উট দিলেন, আবার আব্দুল্লাহর নাম। এইভাবে একে একে 90টা উট যখন ধরলেন, দেখে আব্দুল্লাহর নামে উঠে এখন চিন্তায় পড়ে গেলেন, আল্লাহরে ডাক দেয়া, আল্লাহ আমার সর্বমোট 100 উট আছে, আমি তোমার দরবারে নিয়োগ করতেছি, যদি আব্দুল্লাহর যদি তুমি বাঁচায়া দাও, তাইলে আমি তোমার রাস্তায় আমার সব সম্পত্তি 100টা উটই কুরবানি করে দেব। শেষবারের মতো যখন 100টা উট করলেন, দেখা গেল আব্দুল্লাহর পরিবর্তে 100টা উটের নাম এসে গেছে। মুহূর্তের মধ্যে 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? একবার আপনারা বলেন, বাবা আব্দুল্লাহ মৃত্যুর পথের যাত্রী ছিলেন, কারণ লটারি তোলার নাম হচ্ছে, ওনারও দেওয়া উচিত ছিল, ঠিক না? ওনাকে কুরবানি দেওয়া উচিত ছিল, কিন্তু এই আব্দুল্লাহর পরিবর্তে পশু কুরবানি করার কারণে আব্দুল্লাহর হায়াত আল্লাহ বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? বাবা আব্দুল্লাহকে আল্লাহ বাঁচায়া দিয়েছেন, ওনার হায়াত আল্লাহ বাড়ায়া দিয়েছেন। এই জন্য যারা আল্লাহর রাস্তায় এক নিয়তে ইখলাসের সাথে কুরবানি করবে, কুরবানি যদি কবুল হয়, মৃত্যু পথের যাত্রীর হায়াত আল্লাহ বাড়ায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মানুষ মনে 3 ভাগের 1 ভাগ আছে না। আপনারাই টাইম দিচ্ছেন, আটটা, কিন্তু আপনারাই আসতেছেন না। অযথা, আমি যতটুকু দেখছি অযথা বাড়িতে সময় নষ্ট, কোন কাজ নাই, যাই মনে একটা কথাই যাই মনে পরে দায়সা না পেলে গফিয়ত দেওয়া লাগে আপনার। কেন? আপনারাই তো জমার দিন সময় দিচ্ছেন, আপনারা চলে আসেন। আপনাদেরকে 5টা মিনিট সময় দিছি, 5টা মিনিট সময় দিলাম, আপনারা দয়া করে মেহেরবানি করে দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন, কারণ আমাদের গুরুত্বপূর্ণ একটি কাজ করব, সেটা বাকি আছে। আমরা সবাই আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে পশুটা কুরবানি হলো কিন্তু আল্লাহু আকবার বলা হলো না বা বিসমিল্লাহ বলা হলো না, তার কুরবানি কবুল হবে না। তার কুরবানি কি হবে না? কবুল হবে না। আবার অনেক মানুষ আছে বিসমিল্লাহ বলতে গিয়ে ভুললা যায়, কি হয়ে যায়? ভুললা যায়, আল্লাহু আকবার বলতে গিয়ে ভুললা যায়, কিন্তু জবাই করে দিছে। মনে রাখবেন, মাসালাটা খুব কঠিন। সে ইচ্ছা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নাই, তার কুরবানি হবে না। আর ভুলক্রমে একজন মুমিন, ইমানদার, নামাজি, যার অন্তরে ঈমান আছে, যার অন্তরে রাসূলের ভালোবাসা আছে, সে যদি ভুল করে আল্লাহু আকবার বলতে ভুলে যায়, তবুও তার কুরবানিটা হয়ে যাবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। কারণ প্রত্যেক মুমিনের অন্তরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বিদ্যমান, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমরা করি, গরুর গলার মধ্যে ছুরি চালানোর পর গরুর দম জানা দিকে আমরা ছুরি দিয়ে গলার মধ্যে আঘাত করি, এটা কসাইরা বেশি করে। গলার মধ্যে আঘাত করলে দেখা যায় 1-1.5 মিনিটের ভিতরে গরুটা মারা যায়। আচ্ছা, জবাই করছেন, এটা তো এমনিতেই মারা যাবে, এমনিতে মারা যাবে না। মানুষের যে ধৈর্য নাই দেখে, এই যে আঘাত করলো গলার মধ্যে বা ফাঁক দিল, এই ফাঁক দেওয়ার কারণে গরুটা কি করে? স্ট্রোক করে। এইভাবে গলার মধ্যে আঘাত করার কারণে গরুটা কি করে? স্ট্রোক করে। সেটা কুরবানি হয় না, স্ট্রোকের মারা হয়। স্ট্রোকের মারা কি খাওয়া যায়? এইরকম আমরা অনেক হারাম বস্তু খাই। এইটা করবেন না, গলায় ভাত দিবেন না। গলায় 3টা রক কেটে গেছে, কুরবানির শর্ত হলো গলায় 3টা রক কাটতে হবে। 3টা রক কেটে গেছে, রক্ত বের হয়ে সে এমনিতেই পৃথিবী
জমি থেকে বিদায় হয়ে যাবে, একটু ধৈর্য ধরবেন, তাড়াতাড়ি করেন না, কারণ তাড়াতাড়ির সাথে শয়তান আছে আল্লাহ নাই। আরেকটা বিষয়, আমরা অনেকে কুরবানি করি, নিজেরা গোশত বানাতে পারি না, নিজেরাও কুরবানি করতে পারি না। ইমাম সাহেব দিয়ে কুরবানি করাই, বা আমার বড় ভাই কুরবানি করে, বা একজনে দিয়ে যায় পারের ধারে দিয়ে কুরবানি করায়। কুরবানি করার পর তার পারিশ্রমিক হিসাবে কুরবানির ঘুষ দেই, আছে না ভাই? তার পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত দেওয়া যাবে না, দিলে কুরবানিতে ত্রুটি আসবে। তার পারিশ্রমিক হিসাবে তাকে পারিশ্রমিক দিতে হবে। কি দিতে হবে? পারিশ্রমিক দিতে হবে। আর খুশি হয়ে যদি কুরবানির গোশত থেকে আপনি তাকে দেন, আপনি সওয়াব পাবেন। আপনি কি পাবেন? সাদকার সওয়াব পাবেন। এই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমাদেরকে কত ভালোবাসেন দেখেন। যারা গরিব উম্মত তারা তো কুরবানি করতে পারবে না, আর যারা ধনী উম্মত তারা বড় বড় দুম্বা কুরবানি দেবে, কিন্তু গরিবরা দিতে পারবে না। গরিবের মন ছোট হয়ে থাকবে সব সময়। আমার নবী ডাক দিয়া বলেন, ও আমার গরিব উম্মতেরা, শুনে নাও, তোমরা দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, তোমরা কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, কারণ তোমাদের পক্ষ থেকে ১,৫০০ বছর আগে আমি নবী কুরবানি আদায় করেছি। আমার নবী প্রতি বছর 2টা কুরবানি আদায় করতেন। কয়টা? ওই তো ছাগল 2টা, নাহলে দুম্বা 2টা, নাহলে ভেড়া 2টা কুরবানি দিতেন। একটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি দিতেন, আর বলতেন, আয়েশা এটা আমার নাম, সুবহানাল্লাহ। আরেকটা কুরবানি করতেন আর বলতেন, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত হবে সমস্ত উম্মতের জন্য। যারা কুরবানি দিতে পারেন নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। আর আপনারা একটু খুঁজে দেখবেন, যারা শরীক হয়েছেন বা যারা কুরবানি দিতেছেন, আপনারা খুঁজে দেখবেন কারা শরীক হয় নাই, কারা কুরবানি দেয় নাই। আপনারা তাদের প্রতি একটু খেয়াল রাখবেন। এক কথায়, কোন মানুষ যাতে এই পবিত্র গোশত থেকে বঞ্চিত না হয়, এই দিকে খেয়াল রাখতে হবে। অনেক ফকিররা গিয়ে দাঁড়ায় থাকে, হাত পাইতে রাখে, মানুষ দিতে চায় না। এরকম মানুষ আছে, কিপটে মানুষ, কুরবানির গোশত ফ্রিজ ভরে রেখে দেয়। আরেকটা জিনিস, কুরবানি করলেন, এই কুরবানির গোশত 3 ভাগ করে বন্টন করা হচ্ছে মুস্তাহাব। 3 ভাগ করে বন্টন করা মুস্তাহাব। আপনি যদি চান, ফকিরকে দিবেন 1 ভাগ, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে, আর 1 ভাগ নিজে রাখবেন। রাসূল এক হাদিসে বলছেন, 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না। কয় দিনের বেশি? 3 দিনের বেশি। আবার পরবর্তীতে রাসূল আরেকটা হাদিস বর্ণনা করেছেন যে, আমি তোমাদেরকে কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়ার জন্য নিষেধ করেছিলাম। এখন আমি নবী বলতেছি, তোমরা 3 দিনের বেশি কেন, যতদিন ইচ্ছা ততদিনই তোমরা খেতে পারবে। সুবহানাল্লাহ। তার মানে কুরবানির গোশত ফ্রিজ করে রাখলে গুনাহ হবে না, তবে সেটা হবে তাকওয়ার খেলাফ। সেটা কি হবে? তাকওয়ার খেলাফ। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তো কুরবানির পশুর গোশত, রক্ত, চামড়া, হাড়, কোনো কিছু, এই কুরবানির পশুর কোনো কিছু আমি আল্লাহর দরবারে আসে না। একমাত্র কোন জিনিসটা আসে, সেইটা হচ্ছে তাকওয়া। যদি বলেন সুবহানাল্লাহ, সেইটা হচ্ছে তাকওয়া, যে আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করব, সেটাই আল্লাহর দরবারে বসবে। এখন যদি আমি গোশতটা ফ্রিজে ভরে সব রেখে দিই, কাউকে না দেই, সেটা হবে তাকওয়ার খেলাফ, কুরবানিতে ত্রুটি আসবে। কারণ তাকওয়ার খেলাফ। আর আল্লাহ বলেন, আমার কাছে তাকওয়াটা আসে, পরিপূর্ণ তাকওয়াটা আপনার কাছে গেল না। এই জন্য এইদিকে খেয়াল রাখবেন। আর সবাইকে কুরবানির গোশত একজন আরেকজনকে দিবেন, বিতরণ করবেন। আপনারা একজনের প্রতি আরেকজন মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। কোনো গরিব, মিসকিন, ফকির যাতে পবিত্র গোশত থেকে বিতাড়িত না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করে। আমরা সকলে বলি আমিন। রাসূল আরেকটা কথা বলছেন, এটা বলে দিয়ে শেষ করে দেব। রাসূল আরেকটা কথা বলছেন, খুব কঠিন কথা, যে যাদের উপরে কুরবানি ওয়াজিব, যাদের উপরে কুরবানি ওয়াজিব, নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক যারা, বা এই পরিমাণ সম্পত্তির মালিক যারা, তাদের উপরে কুরবানি করা ওয়াজিব। ওই ব্যক্তি যদি কুরবানি না করে, রাসূল বলে, সে যেন আমার ঈদগাহে না আসে। কোন কঠিন কথা! সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না করে, সে যেন আমার ঈদগাহেও
না আসে? মাসালাগুলি জানা দরকার। যাকাতের শর্ত হলো 1 বছর মাল আপনার কাছে থাকতে হবে। আর কুরবানির শর্ত হলো যদি কুরবানির আজকে, কালকে, পরশু, এর পরের দিন কুরবানির 13 জিলহজ পর্যন্ত সময় থাকে, এর ভিতরে যদি আপনার কাছে এই পরিমাণ মাল আসে, 3 দিনের ভিতরে যদি আসে, এর ভিতরে আপনাকে কুরবানি করতে হবে। যখন আসবে তখনই কুরবানি করতে হবে, ওয়াজিব হয়ে যাবে আপনার উপরে, নতুবা আপনি ওয়াজিব তরফকারী কবিরা গুনাহগার হবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। যারা রাস্তায় আছেন দৌড়ে চলে আসুন, আর সবাই